হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগে ইমামতি নিয়ে ঠেলাঠেলি বাজবে, এটা একটা কিয়ামতের আলামত, মনে রাখবেন। এর মানে হঠাৎ করে মসজিদের ইমাম যদি অসুস্থ হয়ে যায়, কে নামাজ পড়াবে? এ বলবে আপনি যান, সে বলবে আপনি যান, এই করতে করতে নামাজের রক্ত চলে যাবে, কিন্তু সামনে গিয়ে নামাজ পড়াবার মতো সাহস কেউ পাবে না। আচ্ছা, একটা ইন্টারভিউ হয়ে যাক, যদি কোনোদিন আমাদেরকে বলা হয় যে মসজিদে ঢুকবেন না শুক্রবার, কেউ ঢুকতে গেলে আগে ইন্টারভিউ দিয়ে ঢুকতে হবে, তার কেরাত সহি, যে দয় কোন সহি হতে পারে তিনি মসজিদে ঢুকবেন, যদি একটা ইন্টারভিউ হয়ে যায়, তাহলে বলেন দেখি আমরা কয়জন মসজিদে চান্স পাবো? কথা হবে না কি বেজার হয়েছে নাকি? আমরা চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছনে চলে যাবো। সামান্য শুধু তাহলে এখন ইমাম সাহেব না থাকলে কি মসজিদে জুমার নামাজ হবে না? কারণ হলো আমাদের সূরা কেরাত সমস্যা। আমার প্রশ্ন হলো যে সূরা কেরাত নামাজ পড়া ফরজ, নামাজে কেরাত পড়াও কি ফরজ? আবার কথা বলেন, নামাজ পড়া ফরজ, নামাজে কেরাত পড়াও ফরজ। আচ্ছা, ফরজ নামাজ আমি কেরাত পড়াইতে পারতেছি না, আমি একজন সাধারণ জেনারেল মানুষ, আমি ফরজ নামাজ কেরাত পড়াইতে পারতেছি না, সামনে আইতে পারতেছি না, কিন্তু আমি সুন্নাত নামাজ নিজেতে পড়ি কি পড়ি না? সুন্নাত নামাজেও কেরাত পড়া কি ফরজ না সুন্নাত? তা সুন্নাত নামাজ যদি আমার কেরাত দিয়ে পড়া যায়, ওই কেরাত থেকে মানে ফরজ নামাজ পড়া যাবে না? তাহলে বোঝা গেল আমার সুন্নাতের কেরাতও হইতেছে না আর ফরজের কেরাত হইতেছে না, এই জন্য আমি নামাজ পড়তেছি না। সামান্য শুধু ইমামের কেরাত যেমন হবে, মুসল্লির কেরাত তেমন হবে। কেরাতের ক্ষেত্রে একটু ভুল হয়ে গেলে নামাজ দোহরাই পড়তে হবে, আবার নামাজ দোহরাতে হবে। বরং থেকে আমি যদি কেরাত শুদ্ধ না করে 1000 বার দোহরাই, তাহলে আমার নামাজ কি হবে? বাবা, আমি কেরাত শুদ্ধ না করে যদি নামাজ বারবার আবার পুনরায় পড়ে নেই, আমার নামাজ কি একবার হবে? হবে না। এজন্য শাস্ত্রী হযরত বিশ্বনবী তিনি বলেছেন, তোমরা মানুষের দ্বারা দ্বারে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে মসজিদে ইমাম সাহেবদের কাছে গিয়ে বলবে যে সপ্তাহে একবার বসবেন, সপ্তাহে একবার বসার পরে নিজেরা নামাজের ট্রেনিং নেবেন, কিভাবে হাত বাঁধতে হয়, কিভাবে রুকু করতে হয়, রুকুর তাসবিহ করতে হয়, সিজদা করতে হয়, সিজদার তাসবিহ করতে হয়, কিভাবে তাশাহুদের বৈঠক